আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে পোড়াবাড়ির চরে আমরা ঘুরতে যাব। তো দীর্ঘ সময় বসে থাকার পর নৌকা চলে আসলো। আমরা নৌকাতে উঠে বসে পড়লাম। তো একটু পরে নৌকা ছেড়ে দিবে পোড়াবাড়ির চরের উদ্দেশ্যে। তো দেখতেছেন নৌকার ভিতরে গরু আছে প্লাস, তো গরুগুলো নদীর ওই পাশ থেকে নিয়ে এসেছিল বিক্রি করার জন্য। তো সামনে ঈদ, চর অঞ্চলের মানুষেরা বেশিরভাগ গরু লালন পালন করে থাকে। তো দেখতেছেন আমাদের নৌকাটা ছেড়ে দিল। তো এখন আমরা, এটা হচ্ছে কামারজানি চর, এই চরটা পার হয়ে যাব আমরা হচ্ছে পোড়াবাড়ির চরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চর অঞ্চলের মানুষরা কিভাবে জীবনযাপন করে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেছেন ঘোড়ার গাড়ির উপরে বস্তা, এগুলো হচ্ছে ধান। তো চর অঞ্চলের মানুষেরা ধান আবাদ করে, আবার ভুট্টাও আবাদ করে। এখন ধানের সিজন, তো ধান আবাদ করে নৌকার জন্য অপেক্ষা করে। নৌকা আসার পরে নৌকায় করে এরপরে এই পাশে নিয়ে আসে। তো দেখতে দেখতে আমরা পোড়াবাড়ির চরের ঘাটে এসে পৌঁছলাম। তো এখন আমরা নৌকা থেকে নামবো। তো আপনারা দেখতেছেন নৌকা থেকে নামলাম। নামার পরে আমরা কামারজানির চরের পাশে পোড়াবাড়ির চর। দেখুন চরের মানুষেরা কিভাবে জীবনযাপন করে। এই রোদের ভিতরে কেউ গামছা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ আবার ছাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নদীর ওই পাশে পার হওয়ার জন্য। তো নৌকা নাই, এই কারণে এখানে ওরা অপেক্ষা করতেছে। তো চলুন আমরা আরো সামনে এগিয়ে যাই, আরো কিছু দেখাতে পারি। আপনি কি এটি গরু চড়ানোর জন্য আসছে? আপনার কয়টা গরু? 19টা। এটা কি দুধ দেয় না? দুধ কয় লিটার করে দেয় দিনে? 4-5 সার। ওগুলা কি করেন, বিক্রি করেন না খান? ও, কিছু খান কিছু বিক্রি করে দেন। আচ্ছা, চরে বেশিরভাগ কি আবাদটা হয় 12 মাসে যে আবাদ করা যায়? হ্যাঁ। মানে একটার পর একটা আসতেইছে। ও, তো বন্ধুরা, চর অঞ্চলে চলাচল করার জন্য এই যে ঘোড়ার গাড়ি, এখানে তো আর গাড়ি ঘোড়া পাওয়া যায় না। তো এখানে এই যে ঘোড়ার গাড়ি নিয়ে চলাচল করতে হয়। তো এই গাড়ি যাইবে মনে হচ্ছে ওই পাশ দিয়ে ঘুরে 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 একদম ওই যে ওই কানিতে যাবে, ওই কোনারে যাবে। তো এইটা হচ্ছে চর অঞ্চলের চলাচল করার অবস্থা। এখানেও কোনো প্রকার, আমরা যে অটোতে চলাচল করি এখানে কোনো অটো নাই। তো এখানে হচ্ছে যে ঘোড়ার গাড়িতে করে চলাচল করে চলাচল মানুষেরা। দেখতেছেন ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে। তো চর অঞ্চলের মানুষদের এটাই গাড়ি। আমরা যেরকম অটোতে চড়ে আসি, তো চর অঞ্চলে তো আর অটো চলে না, এই ঘোড়ার গাড়িতে করে এরা চলাচল করে। তো বন্ধুরা, এটা হচ্ছে পোড়াচর। আমরা পোড়াচরে প্রবেশ করলাম। এটা হচ্ছে সজনা গাছ। তো দেখুন একটু একটা গাছে সজনা ধরেছে। তো সজনাগুলো চিকন চিকন।
তো ফুল এখনো আছে, মনে হচ্ছে এটা 12 মাসে যে সজনা ধরে সেই গাছ। তো চলুন আশপাশটা আরো ঘুরে দেখাই। এটা হচ্ছে পোড়াচর। তো আমরা আসছি কামারজানি চর থেকে। তো এই যে চর অঞ্চলের পরিবেশ দেখুন। তো আমরা পোড়াচর থেকে বের হতেছি। তো এখন আমরা যাব কামারজানি চরে। তো এই যে হলো পোড়াচর। তো এটা হচ্ছে পোড়াচর। পোড়াচর ছেড়ে আমরা চলে যাচ্ছি কামারজানি চরে। তো দেখুন শেষবারের মতো পোড়াচরটা ঘুরে নিচ্ছি।